নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটা নতুন ঘোরার জায়গার সন্ধান নিয়ে। আর এবার কথা দিচ্ছি যে নিরাশ হবেন না। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটি। চলে এসেছি আমরা এখন কন্টাইতে। কলকাতা থেকে দীঘার দিকে যাওয়ার সময় কাথি কন্টাইতে পৌঁছে সেখানকার জুনপুট মোড় থেকে সোজা ঢুকে পড়লাম, আর তারপর গিয়ে পৌঁছালাম সি ডাইক রোড, আর তারপর সোজা বাঙ্কিপুট। হ্যাঁ, এটাই সি ডাইক রোড। রাস্তার ধারে গাড়িটি পার্ক করে ডান দিকে একটুখানি চড়াই চড়লেই পেয়ে যাবেন সমুদ্রের দেখা। জুনপুট মোড় থেকে এখানে পৌঁছতে সময় লাগলো 30 মিনিট। চলে এসেছি এখন বাঙ্কিপুটের সি বিচে। এটা কিন্তু একটা ভার্জিন সি বিচ বলতে পারেন, কারণ খুব কম লোকেরাই জানেন এটা সম্বন্ধে। তবে এখানকার ভিউ দেখবেন, দেখুন সমুদ্র, কি দারুণ একটা প্লেস, বসার জন্য অসাধারণ জায়গা। সমুদ্র দেখছেন উত্তাল এখানে। হ্যাঁ, বগুড়ান জলপাইয়ের কাছে জুনপুটের ঠিক পরেই আপনি পাচ্ছেন এই বাঙ্কিপুট বিচ। এখানে একবেলা এসে সুন্দর করে সময় কাটিয়ে যেতে পারেন। কথা দিচ্ছি যে নিরাশ হবেন না। আমরা জোয়ারের সময় এসে পৌঁছনোয় জল একদম উপরে এসে গিয়েছে দেখলাম, তবে বিচ কিন্তু প্রায় 15-20 ফুট নিচে এখন। এখানকার বিচে জায়গায় জায়গায় সিঁড়ি বানানো রয়েছে যাতে অনায়াসেই নিচের দিকে চলে যাওয়া যায়, আর লাগানো রয়েছে বড় বড় গাছ, যার ছাওয়ায় বসে প্রচণ্ড গরমেও আপনি আনন্দ করতে পারেন, আর ভাটার সময় নেমে পড়তে পারেন প্রশস্ত বিচে বেড়াবার জন্য। অশোক মনে করিয়ে দিল, এর আগে আমরা যখন এখানে বেড়াতে এসেছিলাম তখন গিয়েছিলাম অনেকটাই ভেতরে, আর এখন সেই জায়গাটি ডুবে রয়েছে 20-25 ফুট নিচে। বড় জাহাজ কিন্তু ওই যে এশিয়ার তৃতীয় বৃহত্তম মৎস্য বন্দর এখান থেকে খুব কাছে, তাই এখানে প্রচুর মাছ ধরার ট্রলার ঘুরতে দেখা যায়। আরে ওই জায়গাটা সুন্দর করে বানানো ছিল, তখন আমরা ওরকম জায়গায় ছিলাম, ওরকম জায়গায়। আর জল আরো দূরে ছিল, একদম আরো পিছন দিকে রয়েছিল। বাঙ্কিপুটের সি বিচ খুব সুন্দরভাবে দেখছেন, এই জায়গাগুলো বসার মতন করা রয়েছে, আর জল একদম পাড়ে এসে বাড়ি খাচ্ছে। উত্তাল সমুদ্র, একদম নির্জন বলতে পারেন, প্রকৃতির মাঝখানে, কোনো ভিড় ভাড় নেই। হ্যাঁ, আপনি প্রয়োজনীয় সব জিনিস বাইরে পেয়ে যাবেন, বেশ কয়েকটা দোকান ফোকান রয়েছে, তবে এত শান্ত বীজ পাবেন না। আর দেখতেই পাচ্ছেন পরিবেশটা কিরকম হয়ে আছে। বগুড়ান জলপাই থাকুন বা জুনপুটে আসুন, বাঙ্কিপুটের এই বীজটা কিন্তু অসাধারণ। একবার ঘুরে যাবেন। মন্দারমণি বা তাজপুর ঘুরতে এসে গাড়ি নিয়ে ড্রাইভ করে চলে আসুন এখানে। উপরে ওঠো, দাঁড়াবে কেন? উপরে ওঠো, সিঁড়িতে ওঠো। আজকের দিনটি বৃষ্টি, ছায়া, রোদ মিলিয়ে একটি অন্যরকম অনুভূতি দিচ্ছে এখানে। তবে হ্যাঁ, সব সময় যে এরকমটাই যে থাকে তা কিন্তু নয়। এখানকার বীচটি বেশ প্রশস্ত। ভাটার সময় কিন্তু এখানকার জল চলে যাবে অনেকটাই দূরে, আর তখন বেরিয়ে পড়বে এখানকার প্রশস্ত বীচটি, আর তাতে ঝিনুকও দেখতে পারবেন অনেক। এখানকার এই লাইট হাউসটি ইংরেজদের সময়কার, শোনা যায় সমুদ্র তখন এর পাশ থেকে যেত, এখন কয়েক কিলো। আর সেখানকার এই মন্দিরটিও, এগুলি অবশ্যই এখানে দেখার মতন জায়গা। আর থাকার জন্য রয়েছে পাখি গেস্ট হাউস এখান থেকে খুব কাছেই। আর একটুখানি এগিয়ে চলে গেলে পেয়ে যাবেন পেটুয়া ঘাট, ওই যে বন্দরটির কথা বলছিলাম। হ্যাঁ, এশিয়ার তৃতীয় বৃহত্তম এটিও দেখে নেবেন একবার। দীঘা, মন্দারমণি, তাজপুর এই তিনটে জায়গার পর হ্যাঁ, এখন সেখানে প্রচুর ভিড় হয়। আপনি নির্জনতা ওখানে পানি না, তবে সেটা খুঁজতেই লোকে মন্দারমণি, তাজপুর যায়। সেখানেও আজকাল হচ্ছে ভিড়।
তবে সেখানে ঘুরতে এসেও যদি একবেলার জন্য এখানে আসেন তো একটা অন্যরকম অভিজ্ঞতা হবে আপনাদের। এ ব্যাপারে আমি শিওর। যেটা পাবেন সেটা হচ্ছে একটা ন্যাচারাল সি ভিউ, যেটা আপনি দীঘা বা মন্দারমণিতে পাবেন না। সুন্দর ওয়েদারে এখানকার এই গাছতলায় বসে বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে দিলাম গল্প করতে করতেই। দিগন্ত বিস্তৃত জলরাশি আর তাতে ভেসে থাকা মাছোয়ারাদের ট্রলার, এই দেখতে দেখতে কেটে গেল ঘন্টাখানেক। সি বিচ, তাও আবার জনকোলাহলহীন আর এমন সুন্দর। সত্যি কলকাতার কাছে এরকমও যে ঘোরার জায়গা আছে তা কিন্তু অনেকেই জানেন না। কাঁথি সি ডাইক রোডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম অনেক সুন্দর সুন্দর বিচ, তার মধ্যে এই বাঙ্কিপুটও একটি। প্রথমবার এখানে বেড়াতে আসার কথা কিন্তু অশোকই বলেছিল, আর এবার আমরা সপরিবারে এসেছি এখানে ঘুরতে। অনেক বড় বড় সংখ্যা পাওয়া যায়, ঝিনুকের জায়গা, ঝিনুক। হ্যাঁ বন্ধুরা, ভাটার সময় এখানকার বিচে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখবেন অনেক পাথর, আর তার ফাঁকে ফাঁকে পেয়ে যাবেন অনেক ঝিনুক। ঘন্টাখানেক সময় এখানে কাটিয়ে আবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। এখানে কিন্তু দেখার মতন এই জায়গাগুলো ছাড়া আরো রয়েছে কপাল কুণ্ডলার সেই মন্দির। হ্যাঁ, সেই বিখ্যাত লেখা কপাল কুণ্ডলা, তার মন্দির, অর্থাৎ ঠিক যেই গ্রামটিকে ঘিরে গল্পটি লেখা হয়েছিল সেই গ্রামটিও। আর রয়েছে এশিয়ার তৃতীয় বৃহত্তম ফিশারির পোর্ট, নাম পেটুয়া ঘাট। আর এই সবকটি জায়গায় রয়েছে মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে। আপনারা চাইলে সবই একসাথে ঘুরে নিতে পারেন। তার জন্য এই সি ডাইক রোড দিয়ে আপনাদের চলে যেতে হবে সোজা। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।